নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমাদের পাড়ার কুকুরের গল্প। বলতে গেলে আমাদের পাড়াতে দুটো তিনটে কুকুর আছে, খুব ভালো কুকুর বলতে গেলে। মানে পাড়ার কুকুর, যে রাস্তায় কুকুর থাকে ভালো, তার রিজনটা এটাই যে রাস্তায় বাইরের লোক, পুরো বাইরে অচেনা লোক, মানে একদমই চেনা না, মানে আমাদের পাড়ার লোকও না, একদম বাইরে, তারা আমাদের পাড়ার থেকে গেলে কুকুর কিন্তু খুব চিৎকার করে, খুব জোরে জোরে, মানে যে যাচ্ছে তার উপরে খুব চিৎকার করে। আর সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে পাড়ায় কোনো বাইরের মানে লোক ঢুকেছে, তাই কুকুর এত চিল্লাচ্ছে। মানে এত ভালো কুকুরটা বলতে গেলে, মানে তিনটেই কুকুর, দুটো কুকুর তো আমাদের পাড়ার, একটা কুকুর অন্য পাড়ায়, কিন্তু এই পাড়ায় এসে খাওয়া দাওয়া করবে, এইরকম। তা এইভাবেই চলছিল। একটা কুকুর বলতে গেলে তার এক এই ঠান্ডার মধ্যে বলতে গেলে 1 মাস আগে দুটো বাচ্চাকে জন্ম দেয়। জন্ম দেওয়াটা আহ, যেমন একটা মেয়ে মারা বাচ্চাদেরকে জন্ম দেয়, সেরকম ঠিক কুকুররাও এরকমই বাচ্চাদেরকে জন্ম দেয়। জন্ম দিয়েছে তাদের, ওদের জন্য পাড়ায় অনেকেও আছে যে খুব মানে কুকুর ভালোবাসে। বাড়িতে যারা রেখেছে তাদের তো, ওরা তো ভালোবাসছে নিজের কুকুরকে, কিন্তু পাড়ার কুকুরকেও অনেকেও আছে পাড়ায় আমাদের ভালোবাসে খুব। তাই কুকুর যেহেতু এরকম বাচ্চা হবে, তার হিসাবে সবাই অনেকগুলো, যাদের বাড়িতে কম্বল টম্বল ছিল বা জ্যাকেট পুরনো সোয়েটার, সেইগুলো সব না এক জায়গায় রেডি করেছিল, রাস্তায় একটা সাইড জায়গায় ছিল, সেখানে সবগুলো পেতে ওই কুকুরকে শোয়ানো হয়েছিল। সেইখানেও বাচ্চা জন্ম দিয়েছে, সেগুলো ঢেকে ঢুকে রেখেছে। সবাই একটা বাটি দিয়েছিল, সেই বাটিতে সবাই দুধ দিত বাচ্চার জন্য, খাবার রেখে দিত, মানে ওর জন্য আলাদা ওইখানে দেওয়া হতো, যেখানে ওকে সব কিছু মানে মানে দেওয়া হয়েছিল, মানে জামা কাপড় থেকে নিয়ে সোয়েটার কম্বল সবগুলো দেওয়া হয়েছিল। সেইখানে মানে ওকে খাওয়া আলাদা দেওয়া হতো। আর এমনি দুটো আরও কুকুরের জন্য খাওয়া আলাদা একটা জায়গা বানানো আছে আমাদের, ওইখানে দেওয়া হচ্ছিল, সবাই পাড়া ওইখানেই খাওয়া দেয়, সেই রকম ব্যবস্থা হয়েছিল। কিন্তু সব কিছু ভালো করেছিল, কিন্তু এত ঠান্ডা, মানে আমাদের দেখো এত ঠান্ডাতে আমরা এই সোয়েটার, বাড়িতে থাকলে আমরা লেপ কম্বল আমরা ইউজ করছি, কিন্তু ওদের জন্য যেইগুলোই দেওয়া হয়েছে সেইগুলো তো ওকে রাত্রিবেলা ভালো করে গায়ে, ও যদি শুয়ে থাকলে না, অনেক মানুষ এরকম আমাদের পাড়ায় আছে, ওকে ঢেকে ঢুকে দিত, মানে এতই এই করতো। কিন্তু না, ওর মার না মনে হয় খুব বেশি ঠান্ডা লেগে গেছিলো, দুটো বাচ্চার জন্ম দিয়েছে, খাওয়া দাওয়া তো করছিল, কিন্তু ওর ঠান্ডা লেগেছিল না মনে হয় খুব বেশি। তাই ঠান্ডাতে ও পারছিলই না, মানে খুব, মানে সব জায়গায় না শুধু বসেই থাকতো, খেত না, সবাই খাবার দিলে খা খা বলতো, তাও খেত না। আমি এক এক সময় রুটি দিতে যেতাম, কিছু দিতাম, খেতই না, মানে পড়ে আছে। আমি বলতাম অনেক, কারো দেখো কবে, ওগো অনেকক্ষণ হয়ে গেছে আমি রুটি দিয়েছি, এই দিয়েছি, এই কয়েকদিন আগে সব কিছু কি সুন্দর করে খেত, এখন খাচ্ছেই না। সবাই বলতো যে দেখো আমিও দিয়েছি, এই পড়ে রয়েছে, 2 ঘন্টা 4 ঘন্টায় গেছো এখনও খায়নি, কি হয়েছে ওর, কি হয়েছে, এই করে করে এত ঠান্ডা, মানে ও এখনও খুব একটা ঠান্ডা পড়েনি বন্ধুরা, কিন্তু তাও এই ঠান্ডাটা ওকে ঠান্ডা লেগে গেছিলো। তাই ও না 2 দিন ধরে কিছুই খায়নি, সব খাবার দেখছি আমরা ওইখানে পড়ে রয়েছে, বিস্কিট থেকে নিয়ে সবাই যা দিচ্ছে সব পড়ে রয়েছে। তারপর লাস্টে ওকে না পাড়ার লোকরাই সবাই মিলে টাকা কালেকশন করে ওকে টোটো করে ডাক্তার দেখাতে নিয়ে যায়। এখানে যেখানে মানে কুকুর দেখা ডাক্তার, সেখানে নিয়ে গেল, টোটো করে নিয়ে যাওয়ার পর পাড়ারই দুজন গেল সঙ্গে করে, টোটোতে বসে ওকে নিয়ে গিয়ে ডাক্তার দেখালো। দেখানোর পর ডাক্তার বলল যে ওর খুব শরীর খারাপ, বেশি ও বাঁচবে না, একদিক দিয়ে 2 দিনের মধ্যে ও মারা যাবে, বাঁচবে না। এটা শুনে না অনেক কষ্ট পেয়েছিলাম বন্ধুরা, কেন বলেন তো, দুটো বাচ্চার জন্ম দিয়েছে, ও তো একটা মা না, দুটো বাচ্চা, এত ছোট ছোট বাচ্চা, 1 মাস হয়েছে বাচ্চাদেরকে জন্ম দিয়েছে, সেই বাচ্চাদের কি হবে সেটা মানে খুব খারাপ লাগছিল। 2 দিনের সময় দিয়েছে, তারপর 2 দিন পর না সে ওইখানেই ঘুমিয়ে, মানে নিয়ে এসে টোটো করে নিয়ে এসে আবার ওইখানেই ওকে যেখানে ও শুয়ে থাকে সেখানে দেওয়া হলো ওকে। ওইখানেও ঘুমিয়ে 2 দিন পরে ও মারা গেল। তারপর ওকে মানে আমাদেরকে যেখানে এখানে মেথর আসে তাদেরকে টাকা দিয়ে ওকে মানে এই করানো হলো। টাকা দিয়ে বললো ওকে নিয়ে গিয়ে পুঁতে দিতে মাটিতে। সে ওরা করেছে, মানে ওকে টাকা দেওয়া হয়ে গেছিলো। এভাবে করে বলতে গেলে দুটো বাচ্চা না বন্ধুরা, মানে পাড়ায় বাইরে কেউ এসে একটা না বাচ্চাটাকে চুরি করে নিয়ে চলে গেছে।
এবার বাচ্চাটাকে কি করবে বুঝতে পারছি না। মানে কারোর থেকে না জিজ্ঞেস করে এরকম কেউ করেছে রাত্রিবেলা, তার রিজনটা এটাই যে কেউ হয়তো পাড়ার লোক ওকে দেবে না বাচ্চাটা, তাই হয়তো নিয়ে চলে গেছে। নিয়ে গেছে আজকে ৩-৪ দিন হয়ে গেছে। বাচ্চাটাদের দেখছি না আর কি, বুঝতে পারছো তো? এবার সবাই বলছে যে কেউ হয়তো নিয়ে গেছে চুরি করে। বাচ্চাটাকে হয়তো বাড়িতে হয়তো হয় না অনেকেও, যে এত ছোট কুকুর তো নিয়ে গিয়ে বাড়িতে আরামসে রাখতে পারবে ওকে। হ্যাঁ, ওকে যত্ন করবে যেরকম মানে মানুষ কিনে আহ, কুকুর পুষে সেরকম হয়তো পুষবে। এটা রাস্তার কুকুর সেটা ঠিক আছে, কিন্তু বাড়িতে পুষলে যদি বুঝতে পারে আরামসে ওকে করতেই পারে, তাই নিয়ে গেছে হতে পারে। মানে সবাই বলছে ওই জন্যই নিয়ে গেছে, পাড়ার থেকে যদি জিজ্ঞেস করলে হয়তো কেউ দেবে কি দেবে না, সেজন্য হয়তো চুরি করে নিয়ে গেছে। মানে সবার বলার মানে এইটাই, নাহলে বাচ্চাটা যাবে কোথায়? আর একটা বাচ্চাটা আছে তাকে মানে দুধ খাওয়ানো হচ্ছে কোলে করে, এক একটা মানুষ এমন আমাদের পাড়ায় না, পুরো কোলে বসিয়ে মানে যখন চান করতে যাবে তার আগে এসে ওকে কোলে বসিয়ে ভালো করে ওকে দুধ টুধ খাইয়ে ওকে যত্ন করে ভালো মানে খুব আদর করে তারপরে চান করতে যায়। এমন মানুষ আছে, মানে এমন না ভালোবাসাটা কুকুর হোক বা যাই হোক, যারা মানে কুকুর পুষে তারাও তো এইসব করছে। হ্যাঁ, ওটা হয়তো কিনে নিয়ে আসে কুকুর, কেনা কুকুর, আর এটা রাস্তা কুকুর, কেন এর কোনো এই নেই? একই তো, কুকুর তো কুকুরই। রাস্তা কুকুর হোক বা কেনা কুকুর, শেখালে সবই শেখে, সেটা শেখাতে হয়। হ্যাঁ, ওইটা কিনে নিয়ে আসে তাই ভালো, মানুষ ওকে খুব যত্ন করে রাখে। রাস্তা কুকুর কোনো কেউ যত্ন করে না, কোনো ভালোবাসাও দেয় না, খাবারও ঠিক মতন দেয় না। তাই ওইটা আমার ভীষণ খারাপ লাগছিল যে ওর মাটা মারা গেছিলো বলে আমার ভীষণ খারাপ লাগছে। কিন্তু একটা কি হলো বুঝতে পারছি না, কিন্তু সবাই বলার মানে যে একটা কেউ নিয়ে গেছে। আর একটা আছে তাকে সবাই একটু ভালোবাসা দিচ্ছে, আদর করছে। বাচ্চাটা একটু বড় হয়ে গেলে না বেশ ভালো, তাহলে ও নিজের থেকে নিজের মতন থাকতে পারবে। এখন বলতে গেলে একদমই মানে ওর খুবই বেশি প্রবলেম হচ্ছে। উম, বলতে গেলে প্রবলেম হবে না কেন, মা নেই। আর সবাই একটু একটু করে এই করছে, আদর করছে, এইভাবে করে যেন ও ঠিক হয়ে যায়, একটু বড় হয়ে যাক, তাহলেও ভালো হবে। আর ভীষণ খুব খারাপ লাগছিল ওর মাটা মারা গেছে বলে, মানে এই ঠান্ডাতে ওকে ভীষণ ঠান্ডা ওর মার লেগে গেছে। যে মানে যেমন মানুষের হয় না সেই রকম মতো ওরাও না, শুধু এইটাই ডিফারেন্স, ওরা রাস্তায়, আর এইটাই যদি বাড়িতে কারো কুকুর থাকলে জন্ম দিলে কত কত যত্ন করে মানুষ রাখতো আর ওকে কত ভালোবাসা দিত। কিন্তু এটাই হলো যে বাইরের তাই কেউ ওকে অত করিনি। আমার ওর মাটা মারা গেছিলো বলে খুব কষ্ট পেয়েছি, আমি কেঁদেও দিয়েছি সবার সামনে, আমার খুব কান্না পেয়ে গেছিলো। আর আমার কান্না দেখে আরও এক দুজন আছে তারাও বলছে ওদের চোখেও জল চলে এসছে। কেন না দেখো, একটা মা মাই হয়, কুকুর হোক মানে বা আমাদের মতন মা হোক, মানে একটা বাচ্চাকে ছেড়ে একটা মা চলে যাবার তারও কষ্ট, বাচ্চারও কষ্ট, সেটা কষ্টগুলো আমরা দেখে না আমার মানে কথা বলতে বলতে আমার কান্না চলে এসেছিলো। আর আরও এক দুজন আছে তারাও কেঁদে কেঁদে আমাকে বলছে যে সত্যি খুব কষ্ট। যখন বলেছে না ডাক্তার যে 2 দিন বাঁচবে, তখন ভীষণ কষ্ট হচ্ছিল যে 2 দিন আরও বাঁচবে, বেশি বাঁচবে না, পুরো শরীর ওর খারাপ হয়ে গেছে, বাঁচবে না। তাও ডাক্তার এসে সকাল বিকাল ইঞ্জেকশন দিয়ে গেছিলো বাচ্চার জন্য, কিন্তু দেখছি না ইঞ্জেকশন কাজ করছে না, মানে ও বাঁচবেই না, মানে শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো ওর। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।